আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর 23 নম্বর ত্রিকোণমিতি 9.2 23 নম্বর অঙ্কটা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করতে হবে। অর্থাৎ সমাধান করা মানে হচ্ছে অজানা রাশির মান বের করা, আর অজানা রাশি হচ্ছে এখানে থিটা। এই অঙ্কটা যদি কেউ সমাধান করতে পারো তাহলে 1 2 3 4 এই চারটা অঙ্ক তুমি সমাধান করতে পারবে। একই স্টাইলের অঙ্ক, জাস্ট কিছু লাইন অ্যাড করা হয়েছে যাতে পরীক্ষা, এগুলো সবগুলি পরীক্ষায় আসে, বিভিন্ন বোর্ডের অঙ্ক এগুলো এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসে। তো আমি প্রথমটা একটু সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি, বাকিগুলো তোমাদেরকে হিন্টস দিয়ে দিব, তোমরা আশা করি খুব ভালো বুঝবে। শুরু করি আমরা। প্রথমে দেওয়া আছে 23, দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা এত ইকুয়াল টু 1, এটা আমাদের দেওয়া আছে। বা উভয় পক্ষে আমরা বর্গ করব, সাইন থিটা প্লাস কস থিটা এত ইকুয়াল টু 1 হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করি। এমন কেউ প্রশ্ন করতে পারো কেন আমরা বর্গ করব? সমাধান করার পদ্ধতিটা হচ্ছে তুমি যে কোনো ভাবে হোক, যে প্রক্রিয়া হোক, তুমি সমাধানের মানটা বের করবা। সেটা বর্গ করি হোক, সূত্র প্রয়োগ করি হোক, কমন নিয়ে হোক, উৎপাদক করি হোক, এটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে। এক একজন এক এক স্টাইলে করে, তবে এই স্টাইলটা একটু সহজ মনে হচ্ছে, এই জন্য আমরা এখন এই পদ্ধতিতে সমাধানটা করব। এখন সবাই একটা জিনিস জানো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। একটু খেয়াল করো, প্রথম পদের উপর স্কয়ার, আমাদের প্রথম পদকে এখানে সাইন, সাইনের উপর স্কয়ার দিলাম, প্লাস সূত্রের প্লাস, সূত্রের 2ab, সূত্রের 2 দিলাম, সূত্রের 2 এ বি, এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ। আমাদের প্রথম পদ সাইন থিটা, দ্বিতীয় পদ কস থিটা, প্লাস দ্বিতীয় পদের উপর স্কয়ার, অর্থাৎ কসের উপরে স্কয়ার, সমানের সমান একের উপর স্কয়ার মানে 1। আশা করি সবাই লাইনটা বুঝতে পেরেছ। বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাকে একটু আগে লিখি আমরা, কস স্কয়ার থিটা প্লাসের প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। মন চাইলে তুমি কিন্তু লিখতে পারো সাজিয়ে পাই, পরীক্ষার সময় এই লেখাগুলি লেখার দরকার নাই, শুধু তোমার বোঝার জন্য সাইড নোটে লেখাগুলি লিখতেছি, তুমি পরীক্ষার সময় না লিখলেও চলে। এখন কেন সাজাচ্ছি দেখো, সাইন স্কয়ারে বসে গেছে, এ প্লাস কস স্কয়ারটাকে একটু আগে লিখছি আমরা, এটা যেভাবে আছে এভাবে বসে গেছে, সমানের সমান 1-এর 1। কেন কস স্কয়ার আগে আনছি? কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই ইএম ব্যাখ্যার মান 1, প্লাসের প্লাস 2-এর 2 সাইন থিটার সাইন থিটা কস থিটার কস থিটা সমানের সমান 1-এর 1। আশা করি সবাই বুঝতে পারছো। বা এখন এটা যেভাবে সেভাবে রাখি দিলাম, বা 2 সাইন থিটা কস থিটা সমানের সমান 1-এর 1 প্লাস 1 সমানের এই সাইডে গেলে -1। বা 2 সাইন থিটা বসে গেছে, কস থিটাও বসে গেছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। কারো কোনো প্রশ্ন আশা করি নাই। বা সাইন থিটা কস থিটা 0/2 গুণ আকারে থাকলে নিচে যায়, আশা করি সবাই বুঝতে পারছো। বা সাইন থিটা কস থিটা 0 দ্বারা 2কে ভাগ করলে 0 হয়,
আমরা সবাই একটা জিনিস জানি, দুইটি সংখ্যার গুণফল শূন্য হলে, দুইটি সংখ্যার গুণফল শূন্য হলে সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে শূন্য হবে। এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, মাঝখানে কোনো চিহ্ন না, মানে গুণ চিহ্ন, এই দুইটার গুণফলে হচ্ছে শূন্য। তাহলে আমরা বলবো সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে শূন্য হবে। হয় সাইন থিটা সমান শূন্য, অথবা কস থিটা সমান শূন্য, বা সাইন থিটার সাইন থিটা, সাইন কত ডিগ্রি মান শূন্য, সাইন 0 ডিগ্রি মান শূন্য, সবাই আমরা জানি। তাহলে দেখো, এখানে যদি আমরা সাইন 0 ডিগ্রিও লিখতে পারি, কস 90 ডিগ্রিও লিখতে পারি, টেন 0 ডিগ্রিও লিখতে পারি। সাইন কেন লিখবো আমরা, এটা প্রশ্ন থেকে যায়। কারণ এই সাইডেও সাইন আছে, এই সাইডে একটা সাইন আনতে পারি, তাহলে সাইনে সাইনে চলে যেতে পারে, থিটা করলে কত 0 ডিগ্রি। আমি আবারও বলছি, এই সাইডে সাইন আসছে, যদি এই সাইডে সাইন আসে তাহলে আমরা সাইন সাইন বাদ দিতে পারি, লিখতে পারি কি আমরা থিটা করলে কত 0 ডিগ্রি। একটা কথা মনে রাখবা, কিছু স্টুডেন্ট আছে এখানে সাইনে সাইনে কেটে দেয়, কেটে দেওয়া যাবে না। একটা সূত্র আছে, ত্রিকোণমিতির অনুপাতগুলো সমান হলে তাদের কোণগুলো সমান হবে। একইভাবে বা কস থিটা ইকুয়াল টু 0, কস কত ডিগ্রি মান, কস 90 ডিগ্রি মান। সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই কন্ডিশনের দিকে সবাই একটু তাকাও। কন্ডিশনটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি ইজ লেস দ্যান অর ইকুয়াল থিটা ইজ লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রিও আছে, 90 ডিগ্রিও আছে, এবং 0 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে ছোট। এই কারণে আমাদের এখানে উভয়টা গ্রহণযোগ্য হবে। তাহলে আনসার 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণ পর্যন্ত এই 23 নম্বর অঙ্কটা আমরা সমাধান করছি। এখন দেখো, এই অঙ্কগুলো হুবহু একই, জাস্ট একটু কষ্ট করতে হবে, হালকা একটু কষ্ট। দেখো, যদি এখানে 3 থিটা আর 3 থিটা আছে, আমি যদি এক জিনিস দিয়ে একটু আলোচনা করি, দেখো এখানে যদি আমরা একটা 3 দিয়ে দিই, তাহলে তো সবার সাথে একটা 3 হবে। এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানে তো 3 হবে, এখানেও 3 হবে, এখানেও 3 হবে, এখানেও 3, এখানেও 3, সব জায়গায় একটা একটা করে 3 হবে। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছো। মানে এখানে যদি 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, যা থাকুক, এখানে তাই হয়ে যাবে। তাহলে এখানে তো একটা 3 হবে, এখানেও একটা 3 হবে, এখানেও 3 হবে, সবগুলির সাথে 3 হবে না? তাহলে শেষটা কি জমলো আমাদের? শেষটা এখানে 3 একটা হবে, এখানে তো 3 একটা হবে, তো এখানে 3 দিয়ে দিলাম আমরা। এখন সাইনে সাইনে চলে গেলে তাহলে কি হবে, এখানে 0 ডিগ্রি আর এটার লগে 3 একটা আছে, বাদে আমরা কি লিখবো, থিটার থিটা। এখন 0 ডিগ্রি বাই কত, 3 করলে কত আসে আমাদের, 0, কারণ শূন্যরে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়। সেম এখানেও, এখানে আমরা 3 থিটা দিয়ে দিই, তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি বাই 3, কাজ করলে কত আসে আমাদের, 30 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো সমস্যা আছে এই জায়গা? আশা করি সমস্যা নাই, কারণ গুণাকার থেকে নিচে যায়। এখানেও 90 আমরা 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 30 90। সেম। এবার যদি আমরা 2 নম্বরটা একটু করি, দেখো সবাই, একদম ঠিক একই স্টাইলের অঙ্ক, শুধু একটা দুটা লাইন করলে তুমি বুঝবা যে এটা আগের অঙ্কটাই। আমি 2 নম্বরটা এখান থেকে একটু দেখাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে বি ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 মাইনাস সাইন থিটা, এবং বি ইকুয়াল টু আছে বি মাইনাস কস থিটা এত ইকুয়াল টু 0। সবাই একটু মন যদি খেয়াল করো, বা দেখো বি জায়গা 1 মাইনাস সাইন থিটা, এবং বি ইকুয়াল টু এত লেখা আছে, এটাও লিখছি আমরা। এখানে বি আছে না, এই বি জায়গা বির মানটা আমরা বসাবো 1 মাইনাস সাইন থিটা,
মাইনাসের মাইনাস কস থিটার কস থিটা, শূন্য শূন্য বসে গেছে। এটা কি সবাই বুঝেছ? আবারও বলছি, বীজ জায়গাত বীর মান মাইনাসের মাইনাস কস থিটার কস থিটা সমানের সমান শূন্যের শূন্য। আশা করি কারো কোনো সমস্যা নাই। বা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটা প্লাস, এই সেটা আসলে কি হবে মাইনাস। সবাই একটু খেয়াল করো, মাইনাস সাইন থিটা বসে গেছে, মাইনাস কস থিটা বসে গেছে, ইজ আ প্লাস, এই সেটা আসলে কি হবে মাইনাস। এখন ইয়েনও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা আমরা গুণ করি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এখানে পাশে লিখবা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করি। এই লাইনটা পরীক্ষা লেখার দরকার নাই, এই অংশটা। এখন দেখো সাই, এই অংশটার দিকে তাকাও, এইটা আর আমাদের অঙ্কের প্রথম অংশটা হুবহু একই শ্রেণী। তাহলে আমরা এরপর তো বাকিটা, এই পর থেকে বাকিটা এটা ব্যাখ্যান হুবহু লিখে দিবে। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পেরেছো। কারো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি বাকিটা প্রয়োজনীয় সমাধান করে দিব। তারপর অংশটার দিকে যাই আমরা। এখন 3 নম্বর দিকে যাচ্ছি। অনেকে 3 নম্বর নিয়ে একটু বিপাকে আছে, আমি 3 নম্বর একটু দেখা দিচ্ছি। একই অঙ্ক 3, দেখো তো এখানে 3 কি আছে দেওয়া আছে, সাইন বিটা প্লাস সাইন বিটা কস বিটা সমান ফি। এবং ফির মানও অনলাইনে আছে। বা সাইন বিটা প্লাসের প্লাস সাইন বিটা, এটা কট বিটা দেওয়া আছে। আমরা কটের একটা আধুনিক সূত্র জানি। কটের আধুনিক সূত্র হচ্ছে কস বিটা বাই সাইন বিটা সমান ফির মান কত দেওয়া আছে 1, ফির মানটা বসে দিছি। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, সাইনের সাইন প্লাসের প্লাস সাইনের সাইন, কটের জায়গাত কটের মানটা, কটের মান কি জানি আমরা, কটের সূত্র কস বাই সাইন সমানের সমান ফির জায়গাত ফির মান। আমি একটু বিটা নিয়ে বলি। এই যে থিটা, বিটা, আলফা, এগুলি সবগুলো হচ্ছে গ্রিক বর্ণ। সোজা কথা, ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা অনুপাতের পর যে বর্ণটি থাকুক সেটা কোণ হিসেবে ব্যবহার করা হবে। এখন দেখো, এই সাইন বিটা কাটা যায়, সুতরাং বা লিখি আমরা, বা সাইন বিটা প্লাস কস বিটা সমান 1। দেখো সাই, এই অঙ্কটা কি হুবহু এক হয়েছে? এখানে থিটা আছে, যে বর্ণ থাকুক তুমি তোমার মতো করে আগে যাবে, শেষ পর্যন্ত আসে দেখবে মিলে যাবে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার আসো আমরা 3-এর পরে বাকি অংশটার দিকে তাকাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সাইড, এটা একটু হালকা কাজ করতে হবে আমাদেরকে। 4-এর অঙ্কটার দিকে তাকাও, সহজ আগের মতোই 4, শুধু এই অংশটা এখানে একটু বাড়তি আছে। এই অংশটা তোমাদের বইয়ের 20 নম্বর অঙ্কের মতো, হুবাহু 20 নম্বরের রাইট সাইড। তাহলে এই অঙ্কটা করলে তুমি বইয়ের 20 নম্বরে হয়ে যাবে। তারপরে দিকে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কোসেক থিটা ইন্টু সেক থিটা। বা সেক থিটার সূত্র আমরা জানি সবাই, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, প্লাসের প্লাস কোসেক মানে 1 বাই সাইন সমানের সমান, কোসেক মানে কি 1 বাই সাইন ইন্টু সেক মানে কি 1 বাই কস।
আমি আবারও বলছি, sec মানে 1/cos, প্লাসের প্লাস, কোসেক মানে 1/sin, সমানের সমান, কোসেক মানে 1/sin, sec মানে 1/cos। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, কারণ এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমে লসাগু করতে হবে। লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব। এখানে সাইন থিটা আছে, এখানে কি সাইন থিটা আছে? আনকমন, তাহলে আনকমনটাও বসবে। এখানে কস থিটা আছে, এখানে কি কস থিটা আছে? আনকমন, আনকমনটাও বসবে। এবার আমরা সবাই জানি হর দিয়ে হরকে ভাগ, এ কস থিটা দিয়ে এ পুরোটারে ভাগ, কস থিটা চলে যায়, ভাগফল সাইন থিটা। এই সাইন থিটা দ্বারা ওয়ানের গুণ করলে সাইন থিটাকে সাইন থিটা, প্লাসের প্লাস, এই সাইন থিটা দিয়ে এ পুরোটারে ভাগ, সাইন থিটা চলে যায়, ভাগফল কস থিটা, ভাগফলকে লব দ্বারা গুণ, কস থিটাকে কস থিটা, সমানের সমান। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এখন এখানে তো যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন নাই, গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে লসাগু করার দরকার নাই। শুধু যোগ এবং বিয়োগের বেলায় আমরা লসাগু করব, আর বাকি সব ক্ষেত্রে গুণ থাকুক ভাগ থাকুক আমরা ওইভাবে কমপ্লিট করব প্রক্রিয়াটা। তাহলে এখানে তো কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি না গেলে উপরটা দিয়ে উপরটারে গুণ, নিচেরটা দিয়ে নিচেরটারে গুণ। সাইন থিটা দ্বারা সাইন থিটারে গুণ করলে সাইন থিটা কস থিটা, এক দিয়ে একের গুণ করলে একে একে এক, বা উভয় পক্ষের থেকে আমরা এই জিনিসটা বাদ দিতে পারিনি, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। দেখো তো দেখি এই অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু এক হয়েছে নি? এখন আসো, মজার না, সবগুলি একই স্টাইলের অঙ্ক। পরীক্ষায় যখন এই অঙ্কগুলি আসে, ছেলেমেয়েরা এটা করে আসে, প্রথমটা করে, যখন এভাবে আসে তখন তারা অবাক হয়ে যায়, আমি কিভাবে করব, এটা তো আমার কমন আসেনি, এসে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তুমি দুইটা লাইন করো, দেখবে তোমার অঙ্কটার সাথে দেখা হবে। এটাই হচ্ছে সৃজনশীল। এখন আসো, এটা কিভাবে সমাধান করবো আমরা। তুমি যখন এই অঙ্কটার সমাধান আমরা একদম শেষ পর্যন্ত গেছিলাম, আমি এখানে আরো কয়টা লাইন আছে, এই লাইনগুলো আমি করতেছি না। ওই শেষ পর্যন্ত আমরা কি পাইছিলাম? আমরা থিটা গুলো কি পাইলাম? 0 ডিগ্রি, এবং থিটা গুলো পাইছি আমরা 90 ডিগ্রি। তুমি যখন এই কাজটা করো, এখন যদি সূক্ষ্মকোণ বলা আছে প্রশ্নের মধ্যে, তাহলে আমরা এখানে লিখবো যা গ্রহণযোগ্য নয়। এই শব্দটা তো আমরা এখানে লিখবো, গ্রহণযোগ্য নয়। তাহলে থিটা করলে আমরা কত পাইছি? সুতরাং থিটা করলে আমরা পাইছি 30 ডিগ্রি, 0 ডিগ্রি। পদার্থ রাশি আমরা কি লিখবো? পদার্থ রাশি লিখতে পারো বা সূত্র লিখতে পারো, তোমার যেভাবে মন চায়। 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। দেখো সাইডে সাইড বসে গেছে, কসের কস, থিটার জায়গা 0 ডিগ্রি, হোল কিউবের হোল কিউব, মাইনাসের মাইনাস, 3 এর 3, কস থিটার কস, থিটার জায়গা থিটার মানটা বসেছে শুধুমাত্র। এখন দেখো সাইডের সাইড, কস 0 ডিগ্রি মান 1, কিউবের কিউব, মাইনাসের মাইনাস, 3 এর 3, কস 0 ডিগ্রি মান 1। এখন সাইডের সাইড ইন্টু 1 এর কিউব মানে 1, মাইনাসের মাইনাস, 3 একে 3, এখন সাইডে একে সাইড মাইনাস 3 সমান 1। এটা হবে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে, কারণ এই জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে ফলো দিলে তুমি পাবা, প্রতিদিন পাবা। প্রতিদিন চেষ্টা করবো তোমাদের অঙ্কগুলিকে সহজবদ্ধভাবে তুলে ধরার জন্য। ভালো থেকো সবাই, ধন্যবাদ।